আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একটা রেসিপি নিয়ে। খুবই সহজ সরল রেসিপি, দেখেই বুঝে ফেলেছেন। আম দিয়ে শোল মাছের টক, অর্থাৎ আমশোল। এই শীতের কুয়াশার মধ্যে ভাবতে পারছেন আম পেয়েছি, দুর্দান্ত তাই তো। এর জন্য কিন্তু বন্ধুরা বিজ্ঞানকেই দায়ী করতে হয়, কারণ আপনি সব সময় সব জিনিস পাবেন। 12 মাসের আম তো রয়েছেই, সাথে স্টোরের ব্যবস্থাও ভালো উন্নত, অর্থাৎ সংরক্ষণের পদ্ধতিও অনেক ডেভেলপ হয়েছে। তারপরে কমিউনিকেশন ব্যবস্থা। সাউথ ইন্ডিয়ার আম আসতে ওয়েস্ট বেঙ্গলে আগে অপেক্ষায় থাকতে হতো, আসতোই না, দেখতামই না শীতকালে কোনো দিন আম। আর এখন তো আফ্রিকার থেকেও আপনার বাড়িতে আম চলে আসবে, তাহলে কতটা উন্নত হয়েছে। এবারে সকালবেলা মাছওয়ালা দাদা নিয়ে এসছে শোল মাছ। আমি ভাবলাম আজকে ফ্রিজে যখন আম রেখেই দিয়েছি, শোল মাছ দিয়ে আমের রেসিপিটাই আপনাদের শেয়ার করি। দেখুন, দাদা বলছে বিলের টাটকা শোল মাছ, এটা চাষের নয়। আর দাদা জানে আমি টুকটাক কাজ করি, ওই অর্থাৎ চাষবাস, ক্ষুদ্র চায়ের চাষি, নিজেই দেখাশোনা করি, তাই একটু কেটে দিয়ে যান। পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে এখনো পর্যন্ত। তবে শুরু করা যাক। দেখুন, শোল মাছ ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি, আমও নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, এবার 2 চামচের মতো সর্ষে নিয়েছি, জিরের গুঁড়ো আর হলুদ, আর লবণ তো রয়েছেই। এবার আমগুলো আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি সাউথ ইন্ডিয়ার আম না এখানে 12 মাসি আম। ও যাই হোক গে, একটু রেখে দিয়েছিলাম ভালো করে যত্নে, যেহেতু অনেক দাম দিয়ে নিয়ে এসে। একটু নরম নরম হয়েছে, একটু হলুদ হলুদ রং হয়েছে। একটু চেখে দেখলাম, টক টক, মিষ্টি মিষ্টি। টকের ভাগটা একটু বেশি, মিষ্টর ভাবটা একটু কম, তাই ভাবলাম চলবে আজকে রেসিপিতে। তো শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি প্রয়োজন মতন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লবণ। জাস্ট সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নেব। আর বলুন তো, গরমকালে আম দিয়ে কতই না রেসিপি ট্রাই করা হয়। আম ডাল, আম দিয়ে ছোটো মাছের টক, আম শোল, আমের চাটনি, ব্যাপারটাই আলাদা। আমটা যখন কাটছিলাম না, একটা অন্যরকম রসালো গন্ধ বেরিয়ে গেছিলো। এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি সর্ষে, তিতকুটে ভাব কাটানোর জন্য সেই ঠাকুমার টিক্সি অ্যাপ্লাই করব। কাঁচা লঙ্কা, একটু হলুদ আর একটু লবণ দিয়ে জাস্ট আমি একটু ব্লেন্ড করে নেব। ওই যে আমার কাছে একটু সময় কম আছে, আপনারা চাইলে পরে শিলপাটায় সুন্দর করে বেটে নেবেন চন্দনের মতন, তবেই নাকি বলে রন্ধন। যাই হোক, গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন এই কড়াইটার কি অবস্থা। আমি না এই কড়াইটাকে উপেক্ষা করতে পারি না। বলুন তো কেন? কারণ বিয়ে হয়ে যখন প্রথম এসেছিলাম, আমার মা আমায় দিয়েছিল ননস্টিকের সেট ফেট, যেগুলো কিনে দেওয়ার দরকার, তাই তখন নিয়ে এসেছি, সযত্নে রেখেছি। আর এইটাতে রান্না করলে মনে হয় সর্বশ্রেষ্ঠ আমার রান্না হচ্ছে, মায়ের হাতের রান্না স্বাদ পাই এতে। যাই হোক, দেখুন গ্যাসের তেল, কড়াই বসিয়ে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু একের পর এক ছেড়ে দিয়েছি। এবারে কি, মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ইমোশনাল হয়ে গেছিলাম মায়ের কথা মনে করে। দেখুন মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার পর্ব আমার শেষ হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি কিন্তু ফোড়ন দেব। দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর গোটা জিরে। এবারে ভালো করে টেলে নেব। আর বন্ধুরা, একটু সর্ষে দেওয়ার সময় সাবধানতার সহিত দেবেন, কারণ সর্ষে কিন্তু খুব ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। তো ওই জন্য একটু ফ্লেমটা লো করে দেবেন গ্যাসে, তবে আর ফুটবে না। এবারে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দেখুন টকবক করে ফোটা শুরু করেছে। এবার লবণটাও আমি দিয়েছি, কারণ সর্ষেতে আমি লবণ দিয়েছিলাম, ওই জন্যই দিতে হবে। এবারে যখনই টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তা না, এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নিব জলের সঙ্গে। দেখেছেন কত অল্প পরিমাণ তেল মশলা দিয়ে এই সমস্ত রান্না।
এইগুলো কিন্তু ঠাকুমা দিদিমাদের কাছ থেকেই ভালো করে আপনি শিখতে পারবেন, যেটা আমি শিখেছি। জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কি না। এইরকম রেসিপি আমরা প্রায়ই ট্রাই করতাম, মানে খেতাম, ঠাকুমা আমাদের বানিয়ে খাওয়াতো। এবারে ঝোল যখন ফোটা শুরু করে দিয়েছে টকবক করে, তখন শোল মাছগুলো, আর সব সময় বলতো এইগুলো হাই ফ্লেমে করতে। মানে আগে কাঠের উনুনেই তো রান্না হতো, আমাদের বাড়িতেও হতো। তো তখন একদম টকবক করে ফুটে হাই হিটে রান্না করলে রান্না নাকি বলে দুর্দান্ত হয়। কথা বলতে বলতে দেখুন সর্ষার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর নিচের খোসাগুলো আমি দিইনি, কারণ আমাদের খেতেও হয়, আর খেয়ে অসুস্থ হলে তো হবে না, শরীরটাকেও দেখতে হবে। গ্যাস অম্বলে সমস্যা আছে, খোসাটা দেবেন না। তারপরে অ্যাজ ইউজুয়াল লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ভেঙে। আমি সুমিষ্ট একটা ঝালের জন্য আমার ঠাকুমার কথা মনে পড়ে এইসব রেসিপিগুলো যখন শেয়ার করি, কারণ মানুষগুলো আমার কাছে কেউ নেই, অনেক দূরে, আর দেখা হবে না। এবারে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। গন্ধে একেবারে মম করছে। একে তো আম, তারপরে আবার ভাজা জিরের গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়েছি। দুর্দান্ত হয় বন্ধুরা। গরমকালে এই রেসিপি খেলে তো স্বস্তি। জানি না কুয়াশা ঠান্ডার মধ্যে খেলে কেমন হবে, কিন্তু আমের গন্ধ এমনই একটা যে আপনাকে একদম মাতিয়ে ছাড়বে। তো আমার মনে হচ্ছিল যে গরম গরম ভাতের সঙ্গে কখন আমি খাবো। তো ভিডিওটাও পোস্ট করতে হবে আপনাদেরকে, তা ভয়েসও দিতে হবে। তারপরে দেখুন অপূর্ব, ওহ জমে যাবে আজকে দুপুরটা। আর বন্ধুরা, আপনারা যে কেন কমেন্ট করেন না, একটু কাইন্ডলি কমেন্ট করুন, এনকারেজিং ব্যাপারটা যে আসে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো